এমন মারাত্মক ফাউলের পর রোনালদোর সাজাটা নিশ্চিতই ছিল। 3 ম্যাচের নিষেধাজ্ঞা ফিফা দিয়েছে বটে, তবে তা অত্যন্ত সুকৌশলে, যেখানে বিশ্বকাপের শুরু থেকে খেলা নিয়ে আর কোনো বাধা নেই রোনালদোর। প্রায় সময়ই ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিপক্ষে অভিযোগ বা প্রশ্ন তুলতে দেখা যায় এই পর্তুগিজ তারকাকে। তবে এবার নিজেই নিচ্ছেন এক বিশেষ সুবিধা, যার জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালত অবধি যেতে পারে প্রতিপক্ষ দেশগুলো। আয়ারল্যান্ডের খেলোয়াড়কে কোনোই মেরে ফিফার নিয়ম অনুসারে সহিংস আচরণের দায়ে 3 ম্যাচের জন্য ব্যান হলে গুঞ্জন উঠে বিশ্বকাপে হয়তো শুরু থেকে দেখা যাবে না তাকে। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তবে রোনালদোর শাস্তি মওকুফ করেছে ফিফা তাদের শৃঙ্খলা বিধি 25 ও 27 নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে, যেখানে বলা আছে ফিফা আরোপিত শাস্তি কমাতে বা বাতিল করতে পারে। মূলত 2026 বিশ্বকাপটা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন রোনালদো। এরপরে কি খুলে গেল তার ভাগ্যের চাকা? যুক্তরাষ্ট্রে বাস্কেটবল, বেসবলের সাথে জনপ্রিয়তায় এখনো পাল্লা দিয়ে আগাতে পারেনি ফুটবল। এদিকে মেসি, রোনালদোরও এটি শেষ বিশ্বকাপ। তারা যত বেশি আসন্ন 26 বিশ্বকাপের সাথে সংযুক্ত থাকবেন, ততই তো লাভ যুক্তরাষ্ট্রের। দর্শক থেকে স্পন্সর কিংবা জনপ্রিয়তা সবই বাড়বে হুড়হুড় করে। তাই তো ফিফা ফলাও করেও ফেয়ার প্লে নীতির কথা প্রচার করেছে বটে। তবে আদৌ কি তারা ফেয়ার ডিসিশন নিচ্ছে, এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল পাড়ায়। 3 ম্যাচের মধ্যে একটি সাজা ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন রোনালদো। বাকি দুটি সাজা কাটানোর কথা ছিল বিশ্বকাপের মঞ্চে, কিন্তু তা স্থগিত করেছে ফিফা। আগামী 1 বছরের মধ্যে আবারও এমন কোনো কাণ্ড ঘটালেই সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে, যা বিশ্বকাপে তার প্রতিপক্ষ দলগুলোর প্রতি ফেয়ার আচরণ হলো কিনা এটি এখন মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই তো অনেকেই প্রশ্ন তুলছেন, রোনালদোর মতো বড় তারকাদের জন্য ফিফার রুলস কি আলাদা? বিশ্বকাপ ড্রয়ের আগেই তাই গুঞ্জন পর্তুগালের প্রতিপক্ষ দলগুলো দ্বারস্থ হতে পারে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। তবে তাতে খুব একটা লাভ হবে কি?